শুরু যেখান থেকে সেটা হচ্ছে ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। ওয়ামা ইয়াস্তাবি সমান হয় না, বরাবর হয় না, একরকম হয় না। আমা যে চোখে দেখে না, অন্ধ সে, ওয়াল বাসির যে চোখে দেখে, দৃষ্টিশক্তি সম্পন্ন সে। অন্ধ এবং যার দৃষ্টিশক্তি আছে সেই দুই ব্যক্তি কখনো সমান হয় না। এখানে অন্ধ বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে, আর দৃষ্টিশক্তি সম্পন্ন বলে ইমানদারকে বোঝানো হয়েছে। তো এই অন্ধের কাফেরের দৃষ্টান্ত বিভিন্নভাবে বলা হয়, ইমানদারের দৃষ্টান্ত বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। আর পরে আরো দু একটা কথা বলা হবে। তো যেই তুলনাগুলো এখানে হচ্ছে আমরা বুঝে নেব যে ইমানদারের সাথে কাফেরের তুলনা হচ্ছে। কাফের এবং ইমানদার এক নয়। কাফের অন্ধ এই জন্য, কাফেরকে কেন অন্ধ বলা হচ্ছে? কাফেরকে অন্ধ বলা হচ্ছে এই জন্য যে সে প্রকৃত সত্য দর্শন লাভ করেনি, সত্যটাকে সে দেখতে পাচ্ছে না। চোখ ভালো আছে, পথঘাট দেখে, বাজারঘাট দেখে, সবকিছুই দেখে, কিন্তু বাসির এখানে হচ্ছে কাফের অন্ধ এই জন্য যে সে প্রকৃত সত্যের দর্শন লাভ করেনি। ইমানদার দৃষ্টিসম্পন্ন কারণ সে প্রকৃত সত্যের সন্ধান লাভ করেছে। ইমানদারকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি সম্পন্ন বলছে যে সে আল্লাহ তাআলার দিন, সত্য জিনিস, নবীর দাওয়াতকে সে দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। কাফের এবং ইমানদার দুনিয়াতেও সমান নয়। ওরা বলছে, এখানে আয়াতে বলা হয়েছে কি, ইমানদার কাফের অন্ধ আর দৃষ্টিওয়ালা সমান না। কোথায় সমান না? আমরা মনে করতে পারি পরকালে একজন দোজখে যাবে আর একজন বেহেশতে যাবে, সেই জন্যই সমান না। ঘটনা হচ্ছে যে দুনিয়াতেও তাদের আচার আচরণ, তাদের পথ চলার পথ কিন্তু এক নয়। কাফের এবং ইমানদার দুনিয়াতেও সমান নয়, আখিরাতেও। সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত তাবাআনি। আলা বাসিরাতিন, আমি দৃষ্টিশক্তির উপরে আছি। আনা মানে আমি, ওয়া মানিত তাবাআনি, আর যারা আমাকে অনুসরণ করে তারাও। তাহলে দৃষ্টিশক্তি সম্পন্ন ইমানদারেরা নবীগণ, এবং যারা তাদেরকে অস্বীকার করেছে, অবাধ্য হয়েছে, তারা হচ্ছে অন্ধ। তারা সঠিক জিনিস চোখে দেখে নাই। আধুনিক যুগে জ্ঞানী গুণীরা যে আইন রচনা করে, দর্শন চর্চা করে, তারা যত জ্ঞানী হোক না কেন, তারা আল্লাহ তাআলার কিতাবের জ্ঞান বাদ দিয়ে চলতেছে। সুতরাং তারা যত জ্ঞানী হোক না কেন, তারা অন্ধর দলে পড়ে। তো এই যে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, দুনিয়াতে আনন্দ বিনোদন, দুনিয়ার সকল কাজ কারবারের মধ্যে ইমানদারের একটা লাইন আর কাফেরদের একটা লাইন আলাদা। ওই যে এখনই গুড়ির হিসাব হলো, গুঁড়ো গুড়ের হিসাব হলো, এগুলোতেই বোঝা যায় যে ইমানদারের ব্যবসা আর ইমানের পথে না চলা লোকের ব্যবসা এক হতে পারে না। এই হলো ব্যাপার। তাহলে আমরা প্রথমে যে কথাটি বলে আসলাম 19 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন এক নয়। এইটুকু বলার পরেই কিন্তু কথা শেষ নয়। ওয়ালা জুলুমাত ওয়ালা নূর, অন্ধকার এবং আলো এক নয়। তাহলে অন্ধকারে কারা আছে? কাফেররা আছে। আলোতে কারা আছে? ইমানদারেরা আছে। যদি বলা হয়েছে না, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হচ্ছে অভিভাবক ইমানদারদের জন্য, তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের অভিভাবক কে হয়? তাগুত হলো তাদের অভিভাবক হয়। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। ওরা যতই পণ্ডিত হোক আর যতই দুনিয়াতে দাপটওয়ালা হোক না কেন, ওরা অন্ধকারের মধ্যে আছে। আল্লাহর ভাষায় ওরা অন্ধকারের মধ্যে আছে, আর ইমানদারেরা আলোর মধ্যে আছে। তো অন্ধকার এবং আলো কখনো এক হইতে পারে না। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, আর একটা হচ্ছে সুশীতল ছায়া। জিল্লু মানে ছায়া, আর হারুর মানে গরম জিনিস, উত্তাপ। তো না শীতল ছায়া ও রোদের তাপ এক পর্যায়ের হইতে পারে, অর্থাৎ শীতল ছায়া এবং রোদের তাপ কখনো এক হইতে পারে না। তাহলে ওদিকে বলে আসলাম যে চোখালা কারা? ইমানদারেরা। এখানে পরে বললাম যে হচ্ছে আলোয় আছে কারেরা? ইমানদারেরা। অন্ধকারে আছে কারা? কাফেররা। এখানে সে বলে সুশীতল ছায়ার মধ্যে একটা দল, আর একটা হচ্ছে তাপের মধ্যে। এই সুশীতল ছায়ার মধ্যে আছে ইমানদারেরা, তাপের মধ্যে আছে কাফেররা। এই সুশীতল ছায়া হচ্ছে জান্নাতে, আর এই তাপ হচ্ছে জাহান্নামে। এদের অবস্থান এক পর্যায়ের নয়। ওমা ইয়াস্তাবিল আহিয়াও, কতভাবে কথাগুলো বলা হয়েছে। এখন আবার বলা হচ্ছে ওমা ইয়াস্তাবি, সমান হয় না, আহিয়া ও জীবিত লোকজন, ওয়ালাল আমওয়াত, মৃতরা। জীবিত আর মৃত এক হইতে পারে না। তাহলে আমরা এই দুটো গ্রুপকে সবসময় আমরা দুটো গ্রুপকে
তুলনা করতেছি, তাহলে জীবিতদের সাথে কার তুলনা করব? ইমানদারের তুলনা করব। আর মৃতদের সাথে কার তুলনা করব? কাফেরদের তুলনা করব। ইন্নাল্লাহা ইউসমিউ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনিয়ে দেন, মাই ইয়াশাউ, যাকে তিনি চান। ওয়ামা আনতা বিমুসমিউ মান ফিল কুবুর, হে রাসূল আপনি কিন্তু পারবেন না যে কবরে আছে তাকে শোনাতে। তাহলে কবরে এখানে যার কথা বলা হচ্ছে এই কবরে, কিন্তু ওরা আসলে কবরে যায়নি, ওরা কিন্তু ডেঙ্গাই রয়েছে, কিন্তু তাতেই তাদের উপমাটা দিতে যে কবরে সাহিত্য লোকদের সাথে তুলনা করা হয়ে গেল। অর্থাৎ আমরা কবরে সাহিত্য লোকজনকে যেমন যদি বলে এই কবরে কি আছিস, শোনে কেমন আছিস, কত দেখি, কিছু বলবে? যেমন ডাকলে কথা কয় না, শোনে না, ওরা কবরে আছে। এই কাফেররা দুনিয়াতে থাকে ওই রকম, ওদের ব্যাপারে বলা হয়েছে যে ওরা হলো জানোয়ারের মতো, ওরা হইচই শোনে, ওরা হইচই শোনে, কিছু বোঝে না। ওরা হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, অন্তঃকরণ আছে, সেটা দিয়ে সে বোঝে না। লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে, সেটা দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, সেটা দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো। যেমন জানোয়ারের সাথে যদি আমি খুব সুন্দর করে বাংলা ভাষায় কথা কই বা ইংরেজি ভাষায় কথা কই, জানোয়ার তো খালি শব্দই শুনবে, আর তো কিছু শুনবে না। এই রকমের তুলনা করা হচ্ছে। তো এতগুলো তুলনা করার পরে আমি এখন টিকায় গেলাম। এখন টিকায় বলছে যে উপমাগুলো অন্ধ, দৃষ্টিশক্তি সম্পন্ন, অন্ধকার, আলো, জীবিত, মৃত, এইগুলো বলে মুমিন এবং কাফেরদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে পার্থক্য তুলনা করা হয়েছে। মুমিন এবং কাফেরের বর্তমান অবস্থাও একরকম না, ভবিষ্যতে আল্লাহ তাআলা যখন জান্নাতের ব্যবস্থা করবেন ইমানদারের জন্য আর বিচার করে কাফেরদের জাহান্নামের ব্যবস্থা করবেন, সেই সময় দুজনের ঠিকানা আলাদা হয়ে যাবে। এক ব্যক্তি প্রকৃত সত্য থেকে চোখ বন্ধ করে আছে, সে একবারও দেখছে না যে বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থা এবং এমনকি তার নিজের অস্তিত্ব কোন সত্যের প্রতি ইঙ্গিত করছে। সত্যের দিক থেকে সে ইচ্ছাকৃতভাবে চোখ ফিরায় বসে আছে। এ লোক হচ্ছে চোখ থাকতেও অন্ধ। অন্যদিকেও আর এক ব্যক্তির চোখ খোলা আছে, সে পরিষ্কার দেখতে পাচ্ছে তার ভেতরের এবং বাইরের প্রত্যেকটি জিনিস আল্লাহর একত্ব এবং তার সামনে মানুষের জবাবদিহির উপরে সাক্ষ্য দিচ্ছে। ওই অনেক সময় ডাক্তাররা রোগীদের পরে অপারেশন করে ভিতরকার ফাংশনগুলো দেখে বা বুঝে বুঝে ওরা আশ্চর্য হয়ে যায়, এবং তারা মানুষের ভিতরকার অর্গানসগুলোর ভিতরকার এক একটা পার্টপত্রের কাজ কারবারগুলো দেখে বোঝে নিশ্চয়ই এই কাজটা কোনো আল্লাহ তাআলার মতো এরকম একজন সর্বশক্তিমান কারিগরের সৃষ্টি ছাড়া এটা কোনো মতেই হতে পারে না। তারা এটা বোঝে, আবার কেউ কেউ এটা দেখেও বোঝে না। একদিকে এক ব্যক্তি জাহেলি কল্পনা, ভাববাদ, ধারণা, আন্দাজ, অনুমানের অন্ধকারে হাতলে মরছে, নবীর জ্বালানো প্রদীপের কাছাকাছি সে ঘেঁষতেও রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রদীপের সাথেও তুলনা করা হয়েছে, তার মাধ্যমে আল্লাহ তাআলা আলোর সন্ধান দিয়েছেন, কিন্তু সেই আলোর কাছে আসবে না, সে আলোর কাছে আসবে না, দেখে শুনে এর থেকে দূরে থাকবে। অন্যদিকে অপর ব্যক্তির চোখ একদম খোলা, নবীর জ্বালানো আলোর সামনে আসতে তার কাছে এ কথা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে মুশরিক, কাফের এবং নাস্তিক্যবাদীরা যেসব পথে চলছে সেগুলো ধ্বংসের পথ, সেগুলো ধ্বংসের দিকে চলে গেছে, এবং সাফল্য মুক্তির পথ একমাত্র সেটাই যেটা আল্লাহ এবং তার রাসূল দেখিয়েছেন। এইটা যারা বুঝতে পেরেছে তারা হলো খুশমান। দুনিয়ার জীবনে দুই ধরনের মানুষের পার্থক্য, আখেরাতে তো আমরা বললাম যে তাদের পরিণতি আলাদা। দুনিয়ার জীবনে কিরকম, এখন দুনিয়ায় এদের দুইজনের নীতি এক হবে, দুইজনে একসাথে এক পথে চলতে পারবে, এটা কেমন করে সম্ভব? দুজনের পরিণতি এক হবে, দুইজনই মরে যে খতম হয়ে যাবে, একজন তার অপকর্মের শাস্তি পাবে না আর অন্যজন সৎ পথে চলার জন্য কোনো পুরস্কারও পাবে না। কেউ কেউ এরকম মনে করে না যে আমরা হচ্ছে এই দুনিয়ার জীবনই একমাত্র জীবন, এখানেই আমরা জীবিত হই, এখানেই আমরা মরে যাই, তারপরে আর কিছু নেই। ওমা ইহলিকুনা ইল্লা দাহর, সময়ের বিবর্তনে আমরা মরে যাই, হচ্ছে এই দুনিয়ার জীবনের পরে আর কিছু নাই। তা এখানে বলছে যে একটা যুক্তিরও দাবি যে একটা লোক সুন্দর ন্যায়পরায়ণ জীবনযাপন করবে মরে যাওয়ার পরে সমান, আর একটা লোক সারা দুনিয়া লোকের হক মারি খেলো, চুরি ডাকাতি যত রকমের অপরাধ আছে সব করলে মরে যায় সমান। তাহলে এটা কার পৃথিবী যে যেখানে চোরেরও যা ও সাধুরও তাই? না, আল্লাহ তাআলার এই পৃথিবী এরকম মগের মূল্যক না, অবিচার মার্কা কোনো শাসকের রাজ্য না, এখানে সবকিছুর বিচার পরিণতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ছায়া আর তাপ এক নয়, শীতল ছায়া রোদের তাপ সমান নয়, এর মধ্যে পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে, এবং একজন আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় লাভকারী, অপরজন জাহান্নামের উত্তাপে ঝলসানো। তোমরা কোন উদ্ভট চিন্তায় মেতে আছো যে এরা দুইজনে কি একই পরিণাম ভোগ করবে? কোনোদিন তা ভোগ করতে পারে না।
তাহলে কেউ যদি বধির, বোবা, অন্ধ হয়, তাকে মনে করেন একটা লোকের হলো পথ হারা গেছে, তাহলে সেই লোকটা বলবে যে ভাই আমি তো পথ খুঁজে পাচ্ছি না, তাহলে কথা বলা লাগবে না। কিন্তু যদি লোকটা বোবা হয়, পথও হারা গেছে, বোবাও হয়, তারপরে তাহলে চোখ দিয়ে দেখে তো হাঁটবে, কানা, তাহলে কথাও বলতে পারলো না, চোখেও দেখতে পারলো না। তারপরে কেউ যদি কয় যে এই তুমি কোন দিক যাচ্ছ, ওই যে এদিকে আসো, আমার শব্দ শুনতে পাচ্ছ না, আমার দিকে আসো, কানেও শোনে এই 3 ফ্যাকাল্টি যদি বন্ধ হয়ে যায়, কানেও শোনে না, চোখেও দেখে না, নিজের সমস্যা বলতেও পারে না, তাহলে তো সে ওই জায়গায় জড় পদার্থ হয়ে বসে ছাড়া ছাড়া এক পাও নড়তে। তাহলে কি করতে হবে, তাকে যদি এখন আনতে হয় তাকে উঁচু করে ধরে কোলে করে নিয়ে আসতে হবে। তো কোনো মানুষ যখন ওই রকম স্থবির মার্কা হয়ে যায়, দাওয়াতে সাড়া দেয় না, সঠিক পথ বোঝার চেষ্টা করে না, ওই কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে এই কথাগুলো বলে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। সুম্মুন মানে কানে শোনে না, বুকমুন মানে কথা বলতে পারে না, উমিয়ুন মানে চোখে দেখে, লা ইয়ারজুন ওরা ফেরবে না। তো এই না ফেরার ব্যাপারে যারা এরকম বসে আছে, যে জায়গায় আছি ভালোই আছি, এই জায়গায় এক চুপ নব, তাকে তুলে আনছে। রসুলদেরকে আল্লাহ তাআলা কখনো ওই রকম দায়িত্ব দিয়ে পাঠায় নাই যে ওই লোকটা নড়তেছে না, তুলে নিয়ে আসতে হবে, এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তাকে দাওয়াত দেবে, বুঝাবে, বুঝে সে আসতে চাইলে আসবে, নাহলে আসবে। তো এই হলো অবস্থা। নবী রাসূলগণ কখনো জোরপূর্বক কাউকে হেদায়েতের পথে আনে নাই, বুঝাইছে। ইন আনা ইল্লা নাদিরুম মুবিন, নবীগণ এরকম বলতেন, আমি হলো প্রকাশ্য সতর্ককারী। তাহলে কবরবাসীকে শোনানো যাবে না বলছে কেন? কবরবাসীরা যেহেতু দুনিয়ার কর্মকাণ্ডে রেসপন্স করে না, সেই জন্য এই কাফেররাও রেসপন্স করে না, সেদিক থেকে ওদের সাথে কবরবাসীদের তুলনা করা হয়েছে। তো এই জায়গাতে একটু অন্য এর সাথে সামান্য একটু ক্লু ধরে আমরা একটু আলোচনাটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত লোকজন মরে টরে গিয়েছে, কবরে আছে, আমরা যদি কবরে যে আসসালামু আলাইকুম আহলাল কবর বলি, ওরা তো কবরে আছে, ওরা শুনতে পায় কি? বা দুনিয়ার কোনো কর্মকাণ্ড তার আত্মীয় স্বজনরা বসে যারা করতেছে, এই সমস্ত কর্মকাণ্ডগুলো ওদের কাছে ওরা জানতে পারছে কিনা, এরকম কিছু আলোচনার প্রাসঙ্গিকতা হালকা হলেও আছে বলে মনে করি। সেটা আমি দেখলাম যে মৃতরা সাধারণত দুনিয়াবাসীর কথা বা কাজ শুনতে পারে না, জানতে পারে না, এটা হলো সাধারণত। কিন্তু আল্লাহ তাআলা যদি তাদেরকে শুনায় দেন, তখন তারা শুনতে পারে। এটা স্পেশালি কখনো কখনো ব্যবস্থা করেন, যেমন ওই যে কাবা ঘরের এরিয়ার মধ্যে, হেরেম শরীফের মধ্যে তো কোনো কিছু হত্যা করা, যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা যায়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বলেছিলেন না যে ও কাবা ঘরে গেলাম, ধরে থাকলেও তাকে মারতে হবে। ওইটা নাকি একটা ফর দ্য টাইম বিং, আপাতত একটা সময়ের জন্য আল্লাহ তাআলা তাকে অনুমোদন দিয়েছিলেন, এবং তারপরে থেকে আবার ওইটা নিষিদ্ধ হয়ে গেছে। তো এরকম কিছু বিষয় আছে যে এক্সেপশনাল কিছু আল্লাহ তাআলা জানাই দেন, সেইগুলো মরা লোকরা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার খবর জানাই দেন, তারা জানে, কিন্তু স্বাভাবিক অবস্থায় তারা জানে না। এটাই হলো একটা নিয়ম। ইন্নাকা লা তুসমিল মাউতা। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেছেন, হাদা আলাল আসলে আন্নাল মাইয়াতা লা ইয়াসমাউ। এটাই মৌলিক কথা, এটাই মূল কথা যে তারা সাধারণভাবে এই দুনিয়াবাসীদের কথাবার্তা শুনতে পায় না। তাহলে ব্যতিক্রম আবার কোথায় আছে? ব্যতিক্রম হলো এরকম, বদর যুদ্ধে যাদেরকে ওই কুয়ার ভিতরে ফেলাই দিয়েছিল আবু জেহেল টেল দিয়ে মেলালো, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা জাহেল ইবনে হিশাম হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। হিশামের পুত্র আবু জেহেল, তোমাদের কাছে আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদা কি সত্যি পাইছো? তাহলে তোমার রাজারা তার জিজ্ঞাসা করেছেন, ওরা তো মরে টরে গেছে, ওরা কি শুনতে পারছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। তোমরা তাদের চেয়ে আমার কথা বেশি শুনতে পাচ্ছ না। আমি যে ডাক দিলাম, ওই কবরবাসী ওই কুয়োর ভিতরে যারা লাশরা পড়ে আছে, ওরা যা শুনতেছে তোমরা দেখতে পাচ্ছ বেশি শুনতেছ না, আমি ভালোই শুনতে পাচ্ছি। তাহলে পার্থক্য, আরেকটা পার্থক্য তখনও থেকে গেল। ওরা কিন্তু সেই কবরের ভিতরে কুয়োর ভিতরে পড়ে আছে, তখন কিন্তু আবু জেহেল বলল না যে হ্যাঁ মুহাম্মদ আমি কিন্তু আল্লাহর ওয়াদা পাই গেছি, তা কিন্তু বললো না, খালি শুনলই, জবাব কিন্তু দিতে পারে নাই, বা এই মানুষের শোনার মতো করে জবাব তারা দিতে পারে নাই। তো এই মৃতদের সাথে তুলনা করা হয়েছে এরকমই, যে ওরা শোনে কিন্তু সেই শোনার কোনো জবাব দেয় না, এরা বেঈমান হয়ে মৃতদের সাথে তুলনা হয়ে গেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিমাউল মাউতা ফি বাযিল আহওয়ালে সাবিতুন। মৃত লোকরা যে দুনিয়ার লোকদের কথাবার্তা শোনে, বাযিল আহওয়াল মানে কোনো কোনো সময়, কিছু কিছু সময়, এই কথাটা অবশ্যই প্রমাণিত হাদিস দ্বারা,
কিন্তু সার্বক্ষণিকের জন্য নয়। কোরআন হাদিস একটা হাদিস আছে এরকম যে ওই দাফন করার পরে লোকজন যখন ফিরে যায়, কবরটা দিয়ে লোকজন চলে যাচ্ছে, ওদের পায়ের শব্দ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। হাদিস আসছে ইন্নাহু ইয়াসমাউ কারআন আলিহিম, তাদের জুতার শব্দ শুনতে পায়। তবে এটা কতক্ষণ? আমি কবর দিয়ে চলে আসলাম, জুতার শব্দটা তো শুনলো, কয়দিন পরে আবার গেলাম তাও কি আমার জুতো শুনবে? 1 বছর পরে আবার গেলাম তাও কি আমার জুতার শব্দ শুনবে না? পরে ওই জিনিসটা কিছুক্ষণের জন্য ওই যে দিছিল, তারপরে ওটা স্টপ হয়ে যায়, পরে আর শুনতে পায় না। এটাই হলো গ্রহণযোগ্য কথা। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভারসাম্যপূর্ণ মতামত হচ্ছে যে আল্লাহ তাআলা চাইলে মৃতকে শোনাতে সক্ষম, এবং সেখানে মাঝে মাঝে কখনো করেন এরকম। কিন্তু আমরা যেটা মানব না সেটা হচ্ছে মৃত ব্যক্তি সবসময় এই দুনিয়াবাসীদের কথা শুনতেছে, মৃত ব্যক্তিদের ডাকলে তারা শোনে, তারা আমাদের উপকারও করে, এসব কথা আমরা বিশ্বাস করব না। ভাই যে আমরা যে কবরে সালাম দিই জিয়ারতের উদ্দেশ্যে, এই ক্ষেত্রেও কি সময় উপযোগী? এখন এইটার ব্যাপারটা বোধহয় ওই রকমই হবে। ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন, লা ইয়ালজামু মিনাস সিমাইল কুদরাতু আলা ইজাবা, শুনতে পাওয়া মানে সাড়া দেওয়ার ক্ষমতা নয়। ইমাম নববী বলেছেন যে শুনতে পাওয়ার মানে এই না যে তারা সাড়া দিতে পারে, তারা উপকার করতে পারে, এমন নয়। যাই হোক, এরপরে আসলাম 23 নম্বর আয়াত, ইন আনতা ইল্লা নাযীর, তুমি তো একজন সতর্ককারী মাত্র। অর্থাৎ লোকদেরকে সতর্ক করে দেওয়ার চেয়ে বেশি কোনো দায়িত্ব তোমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করবেন, কিন্তু জোর করে তাকে পথ থেকে, তার খারাপ পথে যে থাকতে চাইলে জোর করে মারধর করে তাকে সঠিক পথে আনবেন না। এটা হচ্ছে রাসূলের কাজ। এরপর যদি কেউ সচেতন না হয় এবং নিজের গুমরাহির মধ্যে ছুটে চলতে থাকে, তাহলে এর কোনো দায় দায়িত্ব তোমার উপরে নাই, মানে রাসূলের উপরে নাই। অন্ধদের দেখাবার এবং বধিরদের শোনাবার দায়িত্ব তোমার উপরে সুপর্দ করা হয় নাই। যদি থাকতে চাই তাহলে অন্ধ হয়ে থাক, কথাটা তার কানের মধ্যে পৌঁছানো দরকার। রাসূল পৌঁছাই দিয়েছেন খুব সুন্দর করে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আমি তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী বানিয়ে। আর এমন কোনো সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি। তাহলে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এখানে একটা টিকা আসছে এরকম যে এই কথাটা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে প্রত্যেকটা কওমের কাছে আমি নবী পাঠাইছি, প্রত্যেকটা কওমের কাছে নবী পাঠাইছি, আল্লাহ তাআলা বলেছেন। তো এর মধ্যে একটু বুঝবার বিষয় আছে। সেই বুঝবার বিষয়টা দেখি, এই কথাগুলো আরো কোথায় বলছে, দু একটা উদাহরণ। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা হাদি আছে, হেদায়েত কারণেওয়ালা। তারপরে ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াল আউয়ালিন, এটা হলো সূরা হিজরের 10 নম্বর আয়াত। প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে আমি কি করেছি? রাসূল পাঠিয়েছি। সূরা নাহালের 36 নম্বর আয়াতে বলেছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠাইছি। সূরা শুআরার মধ্যে বলা হয়েছে ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন, কোনো কওমকে ধ্বংস করার আগে সেখানে আমি সতর্ককারী পাঠিয়েছি। কিন্তু এই প্রসঙ্গে দুটো কথা অনুধাবন করার মতো। একটা হলো যে একজন নবী কোনো জায়গায় গেলেন, একজন কোনো নবী জায়গায় যে কোনো একটা জায়গায় গেলেন, যে দাওয়াতি কাজ করতেছেন, ওনার দাওয়াতি প্রচারণার একটা স্বাভাবিক একটা রেঞ্জ অফ ওনার প্রচারণা, রেঞ্জ অফ দাওয়াত আছে। সেই রেঞ্জের মধ্যে আর একজনের পাঠানোর দরকার নেই। একটা ভূখণ্ড হয়তো নদী টদী বা মরুভূমি টুমিতে এক জায়গায় কিছু জনবসতি আছে, সেই জায়গাতে একজন নবী কাজ করতেছেন, ওই জায়গাটুকু ওনার দাওয়াত কভার করতেছে। ওর মধ্যে 3-4টে গোষ্ঠী আছে, মনে করুন জর্দার গোষ্ঠী আছে, মন্ডল গোষ্ঠী আছে, মুন্সি গোষ্ঠী আছে, শেখ গোষ্ঠী আছে। তো মন্ডলের কাছে একটা, জর্দারের কাছে আর একখান, তারপরে সৈয়দ বংশের কাছে আর একখান। নবী পাঠানোর কোনো দরকার নেই। একটা জনবসতির মধ্যে যদি আল্লাহ তাআলা একটা নবী পাঠান এবং ওটার দাওয়াতটা যদি পুরো এলাকা কভার করে, তাহলে সেই একজনই যথেষ্ট। ওখানে এমন না যে বংশে বংশে নবী পাঠাতে হবে। অর্থাৎ একটা ভূখণ্ড অনেকখানি দূরে, একজন নবীর সাধারণ প্রচারণা পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না, সেখানে একজন পাঠিয়েছে। যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে থাকতেন তার থেকে বেশ খানিকটা দূরে হজরত লূত আলাইহিস সালাম থাকতেন। অনেক জার্নি করে আসলে সেখানে আসা সম্ভব, কিন্তু স্বাভাবিক অবস্থায় ওনার দাওয়াতি রেঞ্জ ওই পর্যন্ত কভার করার মতো ছিল না। তো লূত আলাইহিস সালামের জীবদ্দশাতেই, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশাতেই কিন্তু লূত আলাইহিস সালাম নবী ছিলেন।
এরকম কথাটা এখানে বলা হয়েছে। আবার মূসা আলাইহিস সালামের জীবদ্দশাতে তার সাথে সহযোগী হিসেবে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার জন্য একটা উজির বানান আমার পরিবার থেকে। হারুন আখি, আমার ভাই হারুন আছে তাকে দেন। উশদুদ বিহি আজরি, তার দ্বারা আমার হাতকে মজবুত করেন। কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, আমরা দুজন মিলে আপনার তাসবিহ করবো ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলেছিলেন কদ উতিতা সুলাকা ইয়া মূসা, তোমার দোয়া কবুল করা হলো হে মূসা। তো এইভাবে সহযোগী হিসাবে দিয়েছিলেন। তো এখানে এই কথাটাই বলছে যে একজন নবী যতদূর কভার করতে পারেন সেই জায়গার মধ্যে যদি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থাকে তাদের জন্য আলাদা, বা একটা প্রজন্মের পরে আর একটা প্রজন্ম আলাদা, এটা জরুরি নয়। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্ব নবী, তারপরে যতই প্রজন্ম আসুক, যতই গোষ্ঠী চলে যাক, তারপরে আর কোনো নবী তিনি পাঠাবেন না, শেষ নবী। দ্বিতীয়ত, একজন নবীর দাওয়াত এবং হেদায়েতের প্রভাব এবং তার নেতৃত্বের পদাঙ্ক যতদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত অন্য কোনো নতুন নবীর প্রয়োজন নাই। ওনার দিন যদি বিকৃত হয়ে যায়, অরিজিনাল দিনই না থাকে, তখন আর একটা নবীর প্রয়োজন দেখা দেয়। আর যতদিন পর্যন্ত তার রেখে যাওয়া দিন অবিকৃত অবস্থায় বিদ্যমান আছে, ততদিন পর্যন্ত আরেকজন নবী পাঠানোর কোনো দরকার নাই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরেও পবিত্র কোরআন মজিদ অবিকল অবস্থায় আছে এখনো। তার সুন্নাহ যে লিখিত আকারে হচ্ছে সংরক্ষিত আছে, যে এর মধ্যে যে বাছাই হয়েছে সহি, দুর্বল, জয়ীফ, এগুলো বাছাই হয়েছে। বাছাই হওয়ার পরে তো এখন মোটামুটি হেফাজত আছে। এখন যদি কেউ মনে করে সহি হাদিসগুলো দেখতে চাইব অবিকৃত অবস্থায়, সেটা দেখতে পাওয়া সম্ভব। তো এইভাবে করে যেহেতু অবিচল আছে এবং আল্লাহ তাআলা যতদিন রাখবেন এটা থাকবে, এই কারণে নবী আর দ্বিতীয়বার আসার কোনো প্রয়োজন পড়বে না, যে সহি দিনই নাই। ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতুহুম রাসূলুম বিল বায়িনাতি ওয়া বিজ-যুবুরি ওয়াল কিতাবিল মুনীর। এখন এরা যদি আমার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে এদের পূর্বে অতিক্রান্ত লোকেরাও মিথ্যা আরোপ করেছিল। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মিথ্যা বলতেছে, তুমি হচ্ছে আল্লাহর কাছ থেকে কিছু পাও নাই, আল্লাহ তোমার কাছে কিছু নাজিল করে নাই, তুমি খামাখা নিজের থেকে বানায় বলছো, এই কথা যদি বলে থাকে তো হে রাসূল আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, এইরকম কথা আগের উম্মতেরাও বলেছে। এখানে একটা হলো বায়িনাত বলছে, আর একটা হলো জুবুর বলছে। বায়িনাত প্রমাণ, স্পষ্ট প্রমাণ, আর জুবুরকে বাংলা করেছে সহিফা, সহিফা বলা হয়েছে। তো সহিফা জুবুরের মধ্যে পার্থক্য কি, এখানে একটু আলোচনা দিয়েছে যে যদি কিছু উপদেশমালা সংক্ষিপ্ত আকারে হয়, টোটাল জীবন বৃত্তান্ত, মানুষের টোটাল জীবন বিধান না থাকে, সেটা সহিফা। আর মানুষের টোটাল জীবন বিধান সম্বলিত পূর্ণাঙ্গ কিতাব হলে সেটা পূর্ণাঙ্গ কিতাব। সুম্মা আখাযতুল লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির। তো ওরা আগেকার নবীর উম্মতেরাও তারা নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে। সুম্মা আখাযতু, তারপর আমি ধরেছি যারা কুফরি করেছে তাদেরকে। ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন কঠোর ছিল। অর্থাৎ আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোরই হয়েছে যারা আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে। বহুত সচেতন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, পরে যখন তা গ্রহণ করেনি তাদের উপরে শাস্তি আরোপিত হয়েছে। তো আজকের আলোচনাটুকু 19 থেকে 26-এর মধ্যে আমরা শেষ করলাম। এখানকার মূল মেসেজ সামারি আকারে যদি বলি তাহলে এরকম হবে যে মুমিন এবং কাফের আখিরাতে যেহেতু এক নয়, দুনিয়াতেও তাদের দুই দলের পথ এক হতে পারে না। আমরা যে একসাথে মিলেমিশে থাকবো, একসাথে দলপাটি করব, একসাথে আমাদের সবকিছু চলবে, আর পরবর্তীতে নদী যাওয়ার পর একজন বেহেশতে চলে যাবে আর একজন দোজাখে চলে যাবে, এরকম হবে না। পথই আলাদা, তাদের সাথে আমাদের উঠা বসাও আলাদা, উঠা বসাও আলাদা। ওই মুনাফিক কাফেরদের সাথে যেখানে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করতেছে, তাদের সাথে বসতে নিষেধ করা হয়েছে, বসলে তুমি তাদের একে নেবে, এরকম। আমরা যারা নিজেদেরকে মুমিন বলে মনে করি, তাদের কখনো কাফেরদের পথ অবলম্বনকারী এদের সাথে একাকার হয়ে চলাফেরা করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কিছু মানুষ অবশ্যই এমন আছে যাদেরকে সর্বপ্রকারে চেষ্টা করে বোঝালেও তারা বোঝে না। দুনিয়ার স্বার্থ ত্যাগ করে তারা ইমানের পথে চলতে চায় না। যেখানে ইমানের পথে চলতে গেলে পয়সা লস হচ্ছে, সেখানে ওই পথে তারা যায় না। তাহলে দুনিয়াই তাদের কাছে কি বড়। তো যারা ইমানের পথ পর্যন্ত ছাড়িয়ে দিতে রাজি আছে টাকা পয়সার কারণে, তাদের ব্যাপারটাতে কিন্তু এরকম বলা হয়েছে যে
ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, যারা হচ্ছে সীমা লঙ্ঘন করে আখেরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা হচ্ছে জাহিম, তাদের ঠিকানা হচ্ছে জাহিম। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আমরা যদি দাওয়াতি কাজে এমন মানুষের সাক্ষাৎ পাই যারা হককে বুঝতে চায় না, কবুল করতে চায় না, একদম তারা তাদের পথের উপরে অবিচল আছে, আমরা যতই বুঝাই তারা বোঝে না, তখন আমরা হতাশ হব না। কারণ এরকম বহু কাল থেকেই চলে আসতেছে যে মানুষ হক সবাই পাইকারি হারে একচেটিয়া কবুল করে না, অনেক মানুষই তা অস্বীকার করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুনিয়াদারদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। দুনিয়াতেও তারা শাস্তি পেতে পারে, তবে দুনিয়াতে শাস্তি পাওয়াটা অধারিত নয়। আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ দু একজনকে শাস্তি দিতেও পারেন, কিন্তু তাদের মূল শাস্তির জায়গা